আমার গল্পের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা গল্পের বই থেকে গল্প পাঠ করতে চলেছি যেটা সত্যি আমার কাছে ভীষণভাবে স্মরণীয়। আমার 7 বছরের জন্মদিনে আমার জেঠু আমাকে এই বইটি গিফট করেছিল। বইটির নাম হলো 2 বাংলার বাছাই ভূতের গল্প, আর বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ। আর আজকে আমি যে গল্পটা পাঠ করছি, গল্পের নাম নেপালি ড্রাইভার। গল্পের লেখক মঞ্জিল সেন। তো আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা বলছি এই জন্য যে এই কাহিনী যার মুখে আমি শুনেছি তার নিজের জীবনেই এটা ঘটেছিল। ভদ্রলোক আমার প্রতিবেশী, নাম গোপাল মুখার্জি। বয়স 50-এর কোঠায় হলেও স্বাস্থ্যবান চেহারা, সহজেই নজর কাড়ে। যখনকার কথা বলছি তখন তার বয়স ছিল 23-24। নিয়মিত ব্যায়াম করতেন। শুধু বলিষ্ঠ চেহারাই ছিল না, মনেও ছিল অফুরন্ত সাহস। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে বুক এতটুকু কাঁপত না। গোপালবাবু তখন সবে এক নামী ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পদে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গে এই কোম্পানির কয়েকজন প্রতিনিধি তখন কাজ করছিলেন। তাদের সাহায্য করার জন্য তাকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। দার্জিলিংয়ের কাছে ওই কোম্পানির একটা গেস্ট হাউস বা অতিথি নিবাস ছিল। সেখানে গিয়ে উঠবেন, সেখান থেকেই শুরু হবে তার কাজ। দার্জিলিংকে কেন্দ্র করে আশপাশ এলাকার সব ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করে কোম্পানির তৈরি ওষুধের গুণপনা এবং উপকারিতা সম্বন্ধে তাদের মনে বিশ্বাস জন্মাবার দায়িত্ব হচ্ছে এই সব প্রতিনিধিদের, যাতে ডাক্তারবাবুরা অসুখ বিসুখে ওই কোম্পানির ওষুধ ব্যবহার করার নির্দেশ দেন। এটা অবশ্য খুব সহজ কাজ নয়। এর জন্য চাই বিশ্বাসযোগ্যতার সঙ্গে ওষুধের গুণাগুণ ব্যাখ্যা করার ক্ষমতা, যাতে ডাক্তারবাবুদের মনে প্রত্যয় জন্মায়। তাছাড়া অন্যান্য কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতার ব্যাপারও তো আছেই। গোপালবাবুকে এ ব্যাপারে কিছুদিন শিক্ষানবিশ থাকতে হয়েছিল। তবে তার চমৎকার স্বাস্থ্য আর সপ্রতিভ চালচলন এই কাজের পক্ষে তাকে কেটা অতিরিক্ত সুবিধে এনে দিয়েছিল। তাছাড়া ভরসার কথা, তিনি একা নন। ওই গেস্ট হাউসে সেই সময় কোম্পানির আরও কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তারাই সব বুঝিয়ে সুঝিয়ে দেবেন। এক প্রথম চাকরি, তাই কলকাতার বাইরে, তাও আবার বর্ধমান বীরভূম নয়, একেবারে দার্জিলিং। গোপালবাবুর অবশ্য নিজের ওপর আস্থার অভাব ছিল না। তবু বুকের ভেতরটা যে একবার গুড়গুড় করছিল না, এ কথা বললে মিথ্যে বলা হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন তিনি পৌঁছলেন তখন সন্ধে। ট্রেন সেদিন আবার লেট ছিল। ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে কোম্পানির গেস্ট হাউসে যাবেন, এটাই ছিল পরিকল্পনা। কিন্তু খালি ট্যাক্সি দূরের কথা, একটা ট্যাক্সিও তার চোখে পড়ল না। এখন উপায়, রাত কি ওখানেই কাটাতে হবে? মনটা তার দমে গেল। গেস্ট হাউসে নিশ্চিন্ত আশ্রয় অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কাজকর্মের ব্যাপারে পরামর্শ করে আগামীকাল সকাল থেকেই কাজ শুরু করবেন, এটাই তিনি ভেবেছিলেন। কি করবেন ভাবছেন, এমন সময় যেন অন্ধকার ফুঁড়ে একজন নেপালি তার সামনে এসে দাঁড়ালো। মাঝারি বয়স, কপালে একটা বিচ্ছিরি ক্ষতের চিহ্ন। সে কোনো ভনিতা না করেই হিন্দিতে জিজ্ঞেস করলেন, সাহেব, আপনি কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? গোপালবাবু একটু অবাক হয়েই জবাব দিলেন, হ্যাঁ। কোম্পানির গেস্ট হাউসে যাবেন তো? হ্যাঁ, কিন্তু তুমি সে কথা জানলে কি করে? গোপালবাবুর বিস্ময় যেন বেড়েই চলে। সে কথার জবাব না দিয়ে লোকটি বলল, আমার ট্যাক্সিতে নিয়ে যাব, চলুন। গোপালবাবু যেন
আকাশের চাঁদ হাতে পেলেন, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো ট্যাক্সি তার চোখে পড়ল না। নেপালি ড্রাইভার বোধহয় তার মনের কথা বুঝেই বলল, ট্যাক্সি একটু দূরে আছে, চলুন। সে গোপালবাবুর স্যুটকেস আর হোলডলটা দুহাতে তুলে নিল। কত ভাড়া দিতে হবে? গোপালবাবু জিজ্ঞেস করলেন। ওখানে গিয়েই ভাড়ার কথা জেনে নেবেন, লোকটি বলল। গোপালবাবু ওর পিছু নিলেন। একটু দূরে অন্ধকারে সত্যিই একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল। প্রথম নজরে সেটাকে দেখে ভরসা পেলেন না গোপালবাবু। এখানে ওখানে দুমড়ানো, যেন অনেক ঝড় বয়ে গেছে ওটার ওপর দিয়ে। যাই হোক, তিনি দরজা খুলে ভেতরে বসলেন। নেপালি ড্রাইভার স্যুটকেস আর বিছানা তার পাশেই রেখে দিল। গাড়ি ছাড়ল। গোপালবাবু অনেকটা নিশ্চিন্ত হয়ে একটা সিগারেট ধরালেন। ওই ট্যাক্সিটা না পেলে আজ আর তার গন্তব্যস্থলে যাওয়া হতো না। গাড়ি বেশ চলছিল, কিন্তু গোপালবাবুর মনে হলো ড্রাইভার ক্রমেই যেন গতি বাড়াচ্ছে। একে দুর্গম পথ, একপাশে গভীর খাদ, তার ওপর রাস্তায় তেমন আলো নেই। গাড়ি একবার যদি গতি হারিয়ে ওই খাদে পড়ে, তবে শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। ভয়ানক মৃত্যু। তিনি ড্রাইভারকে একটু আস্তে গাড়ি চালাতে বললেন, কিন্তু সে তার কথা কানেই নিল না, বরং গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। গোপালবাবু মনে মনে ভাবলেন, লোকটা উন্মাদ নাকি, কিংবা হয়তো তার সাবধানবাণী লোকটা শুনতে পায়নি। তিনি একটু ঝুঁকে ড্রাইভারের পিঠে আলতোভাবে হাত রেখে গাড়ি আস্তে চালাতে বলতে গেলেন। আশ্চর্য, তার হাতটা ড্রাইভারের পিঠ স্পর্শ করল না, ঝুলে পড়ল। ব্যাপারটা কি হলো তিনি বুঝতে পারলেন না। ঠিক তখনই তার চোখে পড়ল দূরে দুটো আলো। একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে তাদের দিকে আসছে, বেশ জোরেই আসছে। গোপালবাবুর বুকের ভেতরটা শুকিয়ে গেল। রাস্তা তেমন চওড়া নয়, তার ওপর দুটো গাড়ি যে গতিতে চলছে তাতে মুখোমুখি সংঘর্ষ হতেই পারে। আতঙ্কে তার হাত পা যেন অবশ হয়ে গেছে, দু চোখ প্রায় বুজে এসেছে। আর ঠিক তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা। গোপালবাবুর মনে হলো নেপালি ড্রাইভার সংঘর্ষ এড়ানোর জন্য পথ ছেড়ে শূন্যে খাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। আগুয়ান গাড়ির পাশ কাটিয়ে আবার রাস্তায় পড়ে চলতে লাগলো গাড়ি। গোপালবাবু গাড়ির মধ্যেই মূর্ছা গেলেন। যখন তার জ্ঞান হলো, তিনি দেখলেন একটা বাংলোয় তিনি শুয়ে আছেন। তাকে ঘিরে আছে দু চারজন লোক। তার জ্ঞান হয়েছে দেখে স্বস্তির চিহ্ন ফুটে উঠল তাদের মুখে। তাদের কাছেই তিনি শুনলেন, ওটাই হচ্ছে কোম্পানির গেস্ট হাউস। তিনি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার বাক্স বিছানা পাশেই ছিল। তিনি কেমন করে ওখানে এলেন, কেই বা তাকে ওখানে রেখে গেল, সেটাই তারা বুঝতে পারছিলেন না। গোপালবাবু তখন সব ঘটনা খুলে বললেন। একজন প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ওই নেপালি ড্রাইভারের কপালে কি একটা কাটা দাগ ছিল? হ্যাঁ হ্যাঁ, গোপালবাবু জবাব দিলেন, একটা বিচ্ছিরি ক্ষত। বুঝেছি, সেই ভদ্রলোক বললেন। ওর নাম বাহাদুর থাপা। এখানে যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসেন সবাইকে ওই নিয়ে আসতো। কয়েক বছর আগে এমন এক অন্ধকার রাতে একজনকে এখানে পৌঁছে দিয়ে ফেরার সময় এক দুর্ঘটনায় পড়েছিল তার গাড়ি। অন্য একটা গাড়িকে পাশ দিতে গিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছিল থাপা। গাড়িটাও চুরমার হয়ে গিয়েছিল। তারপর থেকেই কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আটকা পড়লে ও ভুতুড়ে গাড়ি নিয়ে হাজির হয়। যারা পুরনো লোক ঘটনাটা জানেন তারা কখনো ওর গাড়িতে চাপেন না, তবে যারা নতুন স্টেশনে এসে গাড়ি না পেয়ে অসুবিধায় পড়েন তাদেরই ও দেখা দেয়। ভুতুড়ে গাড়িতে পৌঁছে দেয় গন্তব্যস্থলে, কিন্তু কখনো কারো ক্ষতি ও করেছে বলে শোনা যায়নি।
ওর কপালে কাটা দাগটাই সেই দুর্ঘটনার চিহ্ন। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।